মা, আজকে আমার মেডিকেলের প্রথম ক্লাস, আমার লেগে দোয়া করবেন। আমি সব সময় তোমার দোয়া করি মা, আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক, তুমি অনেক বড় ডাক্তার হও। মা, হ্যাঁ তো চা বিক্রি করতে গেছে, আইলে কোয়েন আমি ক্লাসে গেছি। আমি ইউসুফকে কয়ে দিব না, তুমি যাও। আসি মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো। আল্লাহ গো, এতিম মায়ের স্বপ্ন তুমি পূরণ করে দিও আল্লাহ, আর কিছু চাই না আমি। এই চা গরম। এই আমার একটা চা দাও। তুমি পঙ্গু মানুষ হয়ে চা বিক্রি করো? হ স্যার। অথচ এই শহরে কত সুস্থ মানুষ ভিক্ষা করেন। আমি তাগো মতো না স্যার, আমি কাম করে খাইতে চাই। তোমার মতো মানুষ এই সমাজে থাকলে সমাজটা আরো অনেক সুন্দর হইতো। আমার লাগে দোয়া করেন স্যার। আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করুক। বাহ, চাটা তো বেশ ভালো হয়েছে। আমার বউ চা বানায় ফ্ল্যাক্সে ভইরা দিছে, আর আমি আইনা বিক্রি করি। আচ্ছা, তো তুমি তোমার বউরে নিয়ে একটা চায়ের টং দোকান দিলেই তো পারো। না স্যার, আমার বউয়ের ডাক্তার হওয়ার অনেক ইচ্ছা। আমার বউ মেডিকেলে পড়ে। মেডিকেলে পড়ে? তুমি চা বিক্রি করে তোমার বউরে মেডিকেলে পড়াচ্ছ? হ স্যার, দোয়া করেন আমার বউ যেন ডাক্তার হয়ে মানুষের সেবা করতে পারে। আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করুক। এই নাও। নাও তোমার চায়ের দাম, বাকিটা দিতে হবে না, রেখে দাও। স্যার, আমি বাড়তি টাকা নিতে পারব না। আরে, তোমার বউকে 2টা কলম কিনে দিও। মানুষের সেবা করার জন্য তুমি পঙ্গু হয়ে তোমার বউকে ডাক্তারি পড়াচ্ছ। তোমাদের জন্য তো আমাদের কিছু করা উচিত। এই নাও, আমার কার্ডটা রাখো, কোনো হেল্প লাগলে আমাকে ফোন দিও। ফোন দিও। এই খারাপ কারা আপনারা? নাম করে চিনে না, আমি এলাকার বড় ভাই। সবাই আমারে চিনে, আর তুমি চিনো না? বাইরে চিনোস তো, থাকস কই, বাসা কই? সামনে বস্তিতে। ওই বস্তির বড় ভাই আমি। সবাই আমার অনেক সম্মান করে, সবাই আমার কথা মতো চলে। তুমিও আমার কথা মতো চলবা। কি করবেন কোন? তুমি কি করো? মেডিকেলে পড়ি। বাহ, খুব ভালা। আমার অনেক শখ একটা ডাক্তার মাইয়ার লগে প্রেম করবো, একটা ডাক্তার মাইয়া বিয়া করবো। আমার বিয়ে হয়েছে, আমার জামাই আছে। তোমার জামাই আছে? কেডা তোমার জামাই? কি করে তোমার জামাই? চা বিক্রি করে। চা বিক্রি করে? ওই চাওয়ালারে ডিভোর্স দিয়া তুমি আমারে বিয়া করো। তোমারে মাত্র 2 দিন সময় দিলাম। বুঝতেছে। ওরে আমার লাগবো, ওরেই আমি বিয়া করব। চল। মা, মা, খাদিজা, খাদিজা। আপনি আইছেন? দেন দেখবেন। তোর মেডিকেলের ক্লাস কেমন হচ্ছে? অনেক ভালো হয়েছে। সারাদিন পড়াশোনা করবা? সারাদিন বইলে থাকলে কাজ কাম করবো কখন? তোমার কোনো কাজ কাম করা লাগবে না, রান্ধন মানের সব কাম আমি করুম, তুমি খালি সারাদিন বই নিয়ে পড়বা। তাহলে তো ফয়সালা হয়ে গেল। কি হয়েছে? তোর মন খারাপ কেন?
কোনো সমস্যা? কিছু লাগবো? একটা কথা, কিন্তু আপনারা যে কেমনে কই? খাদিজা, আমি তোমার স্বামী, কোনো কথা লুকাইবা না। কি কইতে চাও কও। আসা যাওয়ার পথে দুইটা ছেলে অনেক বিরক্ত করে, আজে বাজে কথা কয়। কি? কোন ছেলে? ওরা কয় ওরা নাকি বস্তির বড় ভাই। কালকে যাওয়ানোর সময় আমার লগে করে লইয়া যাইবা। আপনি যে আবার ঝগড়া করবেন না তো? দেখা তো মনে হয় ওরা মানুষ ভালো না, অনেক খারাপ। ঝগড়াঝাড়ি করুম না, দেশে আইন আছে, আইনের আশ্রয় নিমু। চলেন অন ঘরে চলেন, খাইবেন। চলো। সুন্দরী, তোমার একটা প্রস্তাব দিছিলাম, তুমি তো আর কিছু জানাইলা না। আপনি এখান থেকে যান, নতুন মানুষ ডাকমু। এই তুই বাইরে মানুষের ভয় দেখাস? এই কি হইছে? এরা ওই দিন আমার পথ আটকেছে, আজকে আমার পথ আটকেছে। কেন ভাই, আপনাদের সমস্যা কি? আমার সমস্যা হইলো তোর মতো ল্যাংড়ার ঘরে এত সুন্দরী বউ, কিন্তু আমার ঘরে তো বউ নাই। বউ নাই বিয়া করেন, তাহলে আপনিও বউ পাইবেন। এক কাম কর, তোর বউরে আমার কাছে বিয়া দিয়ে দে, আমি ওরেই বিয়া করবো। দেন উল্টাপাল্টা কথা বলে কিন্তু পুলিশ ডাকুম। তোর মতন ল্যাংড়ায় ফোন করলে পুলিশ আয়া পড়বো, আর এটা আমার বিশ্বাস করতে হইব? দেই ফোন কর, পুলিশরা আইতে ক, আমরা এনে খাড়াই আছি। ভাই পুলিশ কি সত্যি আইব? হ্যালো স্যার, স্যার আমি একটা বিপদে পড়ছি স্যার। জি হ্যাঁ স্যার, আপনি একটু আহেন তো। ফাপড় দেশ? তুই আমারে ফাপড় দেশ? তোর মতো ল্যাংড়ার ফোনে পুলিশ আয়া পড়বো? খারা পুলিশ আইতে দে, তারপরে দেখাইতেছি তোর। স্যার পাশের গলিতে আছে, আইতাছে। স্যার হ্যাঁ, আমার বউর আগে বাজে প্রস্তাব বিরক্ত করে। টেনশন করো না। অনেক ধন্যবাদ ইউসুফ, তুমি সাহস করে এই ইফটিজারে আমাদের হাতে তুলে দিছো। তোমার মতো সাহসী ছেলে এদেশের প্রত্যেকটা ঘরে ঘরে থাকা দরকার। এই চলো, নিয়ে চলো। চলো তোমার আগাই দিয়ে যাবো। মা, মা, কি হয়েছে বৌমা? কি হয়েছে? কাঁদতাছো কেন? চোখে পানি কেন তোমার? কি হয়েছে তোমার? কেউ কিছু কইছে? মা, আমি এমবিবিএস পরীক্ষায় পাশ করছি। মানে কি, তুমি ডাক্তার হয়ে গেছো? আল্লাহ আমাকে মনের আশা পূরণ করছে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আল্লাহ মহান, রহমানুর রহিম। আমি প্রথমে আপনার পায়ে চিকিৎসা করামো। আমার পাখি আর ভালো হইব? আল্লাহ চাইলে অবশ্যই হইব। আচ্ছা ঠিক আছে, আমি পরে দেখাম যাইব। আজকে চা বেচতে যাবো না, ঘরে চলো। আজ তোমার করে নিজ হাতে চা বানায় খাওয়াবো। আহ এই যে এই মেডিসিনগুলো আপনি খাবেন। আচ্ছা ঠিক আছে, ভালো আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা, উনি মনে হয় গরিব, ওনার কাছ থেকে ভিজিটা রেখো। জি ম্যাডাম। ঠিক আছে, পরের রোগী কি আছে আসতে বলো। আচ্ছা ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছোট বউ? খাদিজা তুমি? ভাইজান ভাবি আপনারা? আচ্ছা বসেন। কি হয়েছে ভাইজান আপনার?
আমার না, তোমার ভাবির ক্যান্সার ধরা পড়ছে। গ্রামের ডাক্তার কইছে চিকিৎসা না করলে বাঁচবো না, তুমি আমার পরিবারে বাঁচাও। বোন, তুমি আমারে বাঁচাও, আমি আবার বাঁচতে চাই। বাঁচানোর মালিক তো আল্লাহ। আচ্ছা, রিপোর্টগুলো দেখি। এই টেস্টগুলো আজকেই করাবেন। খাদিজা, আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই। আমরা শুনছি যে এখানে ফ্রি চিকিৎসা করা হয় গরিবকে, তাই আইসি এখানে। আপনারা তো গরিব না, আপনাদের বিশাল ঘরবাড়ি আছে, জায়গা সম্পত্তি আছে। সবই ছিল, আজ আর কিছুই নেই। লিয়াকত আমাদেরকে বাড়ি থেকে বাইর করে দিছে, আজ আমরা রাস্তার ফকির হয়ে গেছি। তোমরা এই ঘরে ঢুকবে না। এই বাড়ি ঘর সব এখন আমাকে। কি কস ভাই, আমাদের ঘরে আমরা ঢুকুম না? তুমি যে আমার কাছ থেকে 20,000 টাকা ধার নিছো, ওই টাকা দাও, তা না হলে এই ঘরে ঢুকতে দিব না। তোর ভাবির ক্যান্সার ধরা পড়ছে, আমার হাতে এখন কোনো টাকা পয়সা নাই রে ভাই। টাকা না থাকলে বাড়ি থেকে বের হয়ে আসা। মেজবো, আমাকে এই দুর্দিনে আমরা কই যাবো কো? কই যাবেন আমরা কি জানি। বড় ভাই, বাড়ি থেকে যাও। কি হলো শুনেন না, কানে কি যায় না? যাইবা না ঘাট ধাক্কা দিয়ে বের করে দিমু। ঘরে টুকিটাকি যা জিনিস আছে গুছাই নাও। লিয়াকত এমনি করে আমাদের বাড়ি থেকে বাইর করে দিছে। আমাকে আর কোথাও যাওয়ার না জায়গা নেই। এবার বুঝছেন মানুষের সাথে জুলুম করলে কি হয়। খাদিজা, তুমি আমাদের মাফ করে দাও। আচ্ছা, ঢাকায় রাতে থাকবেন কোথায়? আমাকে তো কোথাও যাওয়ার জায়গা নেই, কই আর থাকবো? রেল স্টেশনে, নাহলে রাস্তাঘাটে। আপনারা আমার সাথে চলেন কই? আমার বাসায়। যারা এত অত্যাচার করছি, ডাক্তার না হতে পারে এর জন্য বাড়ি থেকে বাইর করে দিছি, সে আমাদের সাহায্য করতেছে, নিজের বাড়িতে নিয়ে যাচ্ছে। আম্মা, আলহামদুলিল্লাহ খাদিজার চেষ্টায় আর আল্লাহর রহমতে আমার পাটা ভালো হয়ে গেছে। হইব না, আমগো বৌমা কত বড় ডাক্তার হয়েছে আল্লাহর রহমতে। হ মা, সারা দেশ থেকে গরিব মানুষেরা খাদিজার কাছে সেবা নিতে আসে। সারা দেশে তো খাদিজার নাম ছড়ায় পড়ছে। আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোরা তোরা এখানে আইসত কেন? আম্মা, আমাদের সব শেষ হয়ে গেছে। মা, ইসুফ, আমাকে কোনো জায়গায় থাকার জায়গা নেই, আমাকে দয়া করে আপনারা থাকতে দেন। কি হয়েছে তোমাকে? বড় ভাবি ক্যান্সারে আক্রান্ত, আর মেজু ভাবি এদেরকে বাড়ি থেকে বের করে দিছে। তোরা ইউসুফের উপর যে জুলুম করছিলি, আল্লাহ তাকে বিচার করছে। আম্মা, আপনি আমাদের মাফ করে দেন। ইউসুফ ভাই আমার, তুই আমাদেরকে মাফ করে দে। ভাইজান, ভাবি, চলেন রুমে, চলেন ফ্রেশ হবেন। আর আজকে থেকে ভাবির সব চিকিৎসার দায়িত্ব আমার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে আরো বড় করুক বোন। চলেন ভাবি। এই লিয়াকত। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? জি, ভালো আছি। ইউসুফের বউ যে বড় ডাক্তার হইছে, তাকে জানো? কি কন? মস্ত বড় ডাক্তার, সারা দেশে তার নাম ছড়ায়া পড়ছে। সরকারি বড় হাসপাতালে বড় ডাক্তার হইছে, সরকারি বাড়িতে থাকে, সরকারি গাড়ি পাইছে,
এত বড় ডাক্তার হয়ে গেছে? অবাক হইছ? তোমার আরেকটু অবাক করি, আজকে ওরা বাড়িতে আইতাছে। ইসুবের বউ বাড়িতে আইতাছে? এতিম মায়েরা কত বড় হইছে! আল্লাহ, তুমি দয়ালু, তোমার দয়ার কোনো সীমা নাই। সর্বনাশ হয়ে গেছে। কি হইছে? ইসুবের বউ বাড়িতে আইতাছে। আইতে দাও, ইসমের ভোরে এই ঝাড়ু পিটা কইরাই গ্রাম সারা করবো। খবরদার এই কাম করো না। ইসুবের বউ সরকারি হাসপাতালে বড় ডাক্তার। কি কও, ইসমের বড় ডাক্তার হয়ে গেছে? এদিকে আও। ভাই ভাবি তোমরাও? হ, তুই আমাদেরকে বাড়ি থেকে বাইর করে দিছিলি না, আজকে আমরা তোদেরকে বাড়ি থেকে বাইর করে দিব। এই থাম, দেখত সিরাজের ভাগের সম্পত্তি ওরা বুঝাই দে। শুধু আমাগোটা না, ইসবের জায়গা জমিও বুঝাইয়া দিতে কোন। আমার জমি জমা কিছু লাগবে না, তোমরা দুই ভাই সব ভাগ করে নাও। আমরা এখন সরকারি কোয়ার্টারে থাকি, আলহামদুলিল্লাহ আমাদের অনেক আছে। এই সম্পত্তি, এই বাড়িঘর আমাদের কোনো কিছুই দরকার নেই। তোরা এত বড় মনের মানুষ। ছোট বউ আমার চিকিৎসার সব খরচ বহন করছে, আমার দিনে রাইতে সেবা দিয়া সুস্থ করছে। আর আমরা তারে ডাক্তার হইতে বাধা দিছিলাম, বাড়ির থেকে বাইর করে দিছিলাম। আল্লাহ আমার বৌমার স্বপ্ন পূরণ করছে। খাদিজার ইচ্ছা ছিল বড় ডাক্তার হইবে, তার স্বপ্ন সৎ আছে। স্বপ্ন যদি সৎ হয়, লক্ষ্য যদি ঠিক থাকে, সফল সে হবে। আসুক, আমরা মানব সেবায় নিজেকে গড়ি, মানব জীবন উন্নত করি।